নমস্কার বন্ধুরা। আজকে যদি আমরা মার্কেটকে দেখি তো মার্কেটের ক্ষেত্রে কি কি জিনিস দেখতে পেলাম। মার্কেটে আমরা শনিবার আমরা এই ভিডিওটা বলেছিলাম যে সোমবার একটা গ্যাপ আপ হতে পারে এবং সেখান থেকে বেশ কিছুটা ফল হতে পারে। মার্কেট এক্সাক্ট তাই ঘটালো। যদি দেখেন একটা গ্যাপ আপ ওপেনিং হলো, সেখান থেকে আরেকটু দূর যে গেল এবং সেখান থেকে আস্তে আস্তে করে আমরা ফল দেখতে পেলাম সারাটা দিন জুড়ে। মার্কেটে কেন হয়, কি কারণে হয়, মার্কেটকে এইভাবে দেখা, মার্কেটকে সেইভাবে বোঝা যদি আপনার ক্যাপাবিলিটি থাকে বা আপনি যদি বুঝতে পারেন তাহলে কিছুটা প্রেডিক্ট করা যায়। আমি বলছি না 100% প্রেডিক্ট করা যায়, কিন্তু 90 to 95% তো অবশ্যই প্রেডিক্ট করা যায়, নইলে মার্কেটে ইনকাম হবে কোথা থেকে। মার্কেটে যারা ইনকাম করে তারা কিন্তু এই প্রেডিকশনের দ্বারাই ইনকাম করে। এবং আমি কল নিয়ে গেছিলাম এবং সকাল সকাল মাত্র এক লটে যদি বলেন 3200 টাকা প্রফিট, মাত্র এক লটে। আমি যেদিন খুব কনফিডেন্ট থাকি তবেই আমি সেই কল নিয়ে যাই বা বাড়িতে নিয়ে যাই। আপনারা সবাই জানেন আমি বারবার এই কথাটা বলেছি যে আমি তখনই নিয়ে যাই যে যদি খুব কনফিডেন্ট থাকি। আমি রেগুলার আমি কল বা পুট কোনোটাই মানে ডেলিভারি নিয়ে যাই না, বাড়িতে নিয়ে যাই না, কারণ শান্তির ঘুমটা খুব জরুরি বলে আমার মনে হয় এবং সেক্ষেত্রে সেই বিষয়টা জরুরি। আমার আজকে বাড়িতে অনুষ্ঠান আছে, ফলে খুব একটা বেশি ভিডিওটাকে আমি বড় করব না, কিন্তু যেই বিষয়গুলো আমি আপনাদের বলতে চাই যে মার্কেটের সিনারিও খুব ভালো নেই। ভ্যালুয়েশনের দিক থেকে অনেক আগে থেকে বলে আসছি, সেখানে কেউ এখন বলতেই পারে না আপনি আজকে বলছেন, কিন্তু আমাদের প্রিভিয়াসলি যদি কেউ ভিডিও আমাকে রেগুলার ফলো করে থাকেন, বিনিয়োগ বাংলা চ্যানেলটাকে ফলো করে থাকেন, তাহলে আপনি জানবেন যে আমি রেগুলার বলে গেছি, রেগুলার আমি বলে গেছি যে সেপ্টেম্বর থেকে বলেছি, সেপ্টেম্বরে বলেছি, অক্টোবরে বলেছি, নভেম্বরে বলেছি যে দেখুন মার্কেট এখান থেকে হাই ভ্যালুয়েশন আছে, ভ্যালুয়েশন ভীষণ পরিমাণে হাই, এই ভ্যালুয়েশনকে দেখে মনে হচ্ছে না এটা সাস্টেন করার জায়গা, এখান থেকে বেশ কিছুটা কারেক্ট করা উচিত। যাই হোক, সেই মতন ভাবেই করেছে। যাই হোক, এই বিষয়গুলোর দিকে নজর দেবেন। আর যদি কেউ চান আমাদের ক্লাসে জয়েন করতে, তারা ক্লাসে জয়েন করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। চলুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবেন। চলুন আমরা দেখে নিই যে মার্কেটের ক্ষেত্রে কি ঘটছে এবং মার্কেট কি কি জিনিস দেখাচ্ছে আমাদের। নিফটি ফিফটি যদি দেখি, নিফটি ফিফটি আমরা দেখতে পেয়েছি আজকে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে তারপরে এলো প্রায় 22,000-এর কাছাকাছি, 22,012-র কাছাকাছি দেখতে পেলাম যে এখান থেকে একটা সাপোর্টই নিল এবং সেই সাপোর্ট থেকে এখান থেকে আস্তে আস্তে করে উঠলো। ওকে, তো এখান থেকে মার্কেট কি করতে পারে, 22,000-এর সাপোর্ট যদি ইনকেস ভাঙে তাহলে আমরা দেখতে পারি হচ্ছে 21,888 লেভেল। দুটো লেভেল আমরা দেখতে পেতে পারি, 21,888 লেভেল এবং 21,666 লেভেল। ওকে, তো এই দুটো লেভেলকে আমরা দেখতে পেতে পারি, এই দুটো লেভেলের দিকে আমরা নজর দিতে পারি। এখন দেখা যাক কালকের দিনে কিভাবে মার্কেট ওপেনিং হচ্ছে, তার উপরে ডিপেন্ড করবে। মার্কেট কালকে একটা ফ্ল্যাট ওপেনিং হতে পারে বা ছোট্ট একটা গ্যাপ আপ ওপেনিং হতে পারে এবং সেখান থেকে বেশ কিছুটা কারেক্ট করে আপসাইডে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমার মনে হয়। ওকে, তো সেক্ষেত্রে সেই বিষয়টা দেখে নেবেন। যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন তো ব্যাঙ্ক নিফটিতে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে যদি দেখি আমরা যে বেশ কিছুটা এখান থেকে পড়েছে এবং তারপরে এখান থেকে যদি দেখি এই জোনটাতে এখানটা থেকে সাপোর্ট নিয়েছে এবং সেটা কতই সাপোর্ট নিয়েছে না 47,844-এর লেভেলে এখানে এসে সাপোর্ট নিয়েছে এবং এই সাপোর্টটা নিয়ে এখান থেকে আস্তে আস্তে করে একটা আপসাইডের দিকে যাওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো সেখানে আমরা এই আপসাইডে মোটামুটি যাওয়ার চেষ্টা করছে। এখন দেখা যাক কি হবে। যাই হোক, কালকের মার্কেট নিয়ে আমরা বলে দিই। ভিক্স যদি দেখেন যে ভিক্স এখানে কি করছে, ভিক্স যদি দেখি একটু ডাউন হয়েছে, যদি ডাউন হয় তাহলে আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে, যদি ভিক্স দেখি আবার পজিটিভ হচ্ছে তাহলে কিন্তু আরও বেশি পতনের সম্ভাবনা থাকতে পারে। এবার এসে আমরা কালকের দিনের মার্কেটকে কিভাবে দেখব। চলুন, কালকের দিনের মার্কেটে এখানে একটা সুন্দর পরিমাণ প্যাটার্ন কিন্তু খুব সুন্দর একটা বানিয়েছে। কি প্যাটার্ন? কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। তো এই কাপের হ্যান্ডেল প্যাটার্নে আমরা যদি দেখি যে এই প্যাটার্নটা সে যদি ব্রেকআউট করে তাহলে একটা বড় আপসাইডে মুভমেন্ট আছে এবং এই মুভমেন্টটা কত দূর যেতে পারে, এখান থেকে 144 যদি হয় তাহলে 22,288 লেভেল অব্দি আসতে পারে। 288 থেকে 333-এ লেভেল আছে যেখানে কি আবার রেজিস্ট্যান্সে নিতে পারে। এই লেভেলটা অব্দি দেখা উচিত। আর যদি দেখেন আবারও সে ডাউন সাইডে যাচ্ছে তাহলে এই জোনটার দিকে নজর দেবেন,
সেটা হচ্ছে 22,078, 22,078-এর পরে সোজা যে জোনটা আসবে 22,004-এর জন্য, এবং 22,004-এর জনের পরে নেক্সট যেটা সাপোর্ট এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 21,888 লেভেল। এই লেভেলটার দিকে একটু নজর রাখবেন। যাই হোক, এই মোটামুটি লেভেলগুলো নজর রাখবেন। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, আজকে আমি ভিডিওই সেভাবে বানাতাম না, জাস্ট কারণ এমনিতেই দেরি হয়ে গেছে সেইভাবে ভিডিও বানানোর, আর বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে একজনের, মানে পাড়াতেই, ফলে সেইভাবে যে খুব কষ্ট করে ভিডিওটা বানালাম। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই।